হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সামিতু যুনাইহি আমার দুইখানে শুনছি তাই ওয়াজ কইছেন কইতা তাই যখন জিঙ্গাবাড়ি মুদরসাত পড়াত ওই সময় আপনার জিঙ্গাবাড়ির শেখুল হাদিস সাহেব আপনার হজ গেছেন আর গাঁওর সাধারণ বেটা লগে তাইরও হজ গেছেন এখন জেলা মক্কা শরীফ মদিনা শরীফ বিল্ডিং বনি গেছে তখন বিল্ডিং বাল্ডিং আসলো না এখন জেলা আপনার আরফার ময়দানও আপনার মুজদলিফার মাঝে অস্থায়ী তাবু আছে ওলা তাবু আসলো কইরা আপনার আল্লাহর বান্দা শেখুল হাদিস সাহেব তাইন হজ গেছেন লোকে আপনার গাওয়ালি সাধারণ এক মুরব্বী মানুষ এই আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা তরকিয়া কইরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইয়া দুরুদ ফটানির লগে লগে হঠাৎ দেখা যায় গাওয়ালি বেটা আপনার বেহুশ হইয়া পড়ে গেছে আপনার শেখুল হাদিস সাহেব কইরা আমরা সারায় দড়ি বান্ধিয়া তাবুর মাঝে নিলাম এরপরে পানি ডালিলাম এরপরে হুশ হইল হুশ হওয়ার পরে কইলাম রে ভাই আপনার নবীজি রোজা তর দুরুদ সালাম আপনার পড়িতে সময় তুমি বেহুশ হইয়া পড়ি গেলে এখানে ওই সময় আল্লাহর বান্দা কইলে শেখুল হাদিস সাহেব আমি নবীজির রোজা তরর সামনে গিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আমি দুরুদ শরীফ পড়ি আর মনে মনে কই আর ভাই আল্লাহর রাসূল আমি বাংলার জমিন থেকে একবার না দুইবার নয় আমি হাজার হাজার বার তোমার কাছে সালাম পাঠাইছি দুরুদ পাঠাইছি কিন্তু কোনো জাত খবর পাইলাম না আই শরীরে আপনার রোজা তরর সামনে আমি কই আর ইয়া রাসূলুল্লাহ আই যদি সালামের জবাব পাই না আই যদি আপনারা দেখি না তাহলে আর কোন দিন দেখতাম ওই সময় দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে হাজির হয়ে গেছে এরপরে আমার কি অবস্থা হইছে আমি আর কিচ্ছু কইতাম পারি না শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইতরা যে আমি মনে মনে হইলাম রে অত বছর হদিস পড়িলাম আর অত বছর তাকে হদিস পড়াইয়া কিন্তু নবীজিরে পাইলাম না আজ দেখো সাধারণ গাওয়ালি খেতুয়াল বেটা আপনার নবীজিরে দেখি লইছে হুক্কা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহ রসুল আলী মখলুল্লাহ কি জুলাইয়া নাই আপনি খেত করুকা আপনি ব্যবসা বাণিজ্য করুকা আপনি যে কোনো কাজ করুকা আল্লাহর হুকুম আর নবীজির তরিকা বানিয়া চলুকা ও আল্লাহ আপনি ভাইবা আল্লাহ রসুল দে ভাইবা আর আমার এখন আলিম ওয়াজ করতে 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 আস্তা দুনিয়ায় দাসাই লইয়া আপনার শেষ পর্যন্ত হালো যে কিতা হইব আল্লাহ ছাড়া তোকে কইতে পারত না এর লাগিয়া হইতরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ দাবার পরে দেখলা একগুলো মানুষের জিব্বারে দুদখর খাঞ্চি দি খাঠিতরা ও জিব্রাইল আলাইহিস সালাম রে জিকার করলা এরা খারা ও নবীজিয়ে বলে কইলা এরা তোমার উম্মতর আপনার ওয়াই যখন হইবা মানুষরে আপনার ওয়াজ যে থামন কথা হয় আর হে আপনার উল্টা চলে এর লাগি ওয়াজ করা এটা সাধের ব্যাপার নাই আপনি মনখতরা আপনার এই নাজাত পাই দিবা এখন তাইন ওয়াজ করিয়া তাইন যদি তান হালতর মাঝে থাকেন না তার মাঝে অহংকারী থাকে তার মাঝে আপনার এই কিতা লেখের না লেখের আমি একবার গেলাম ফাতার খান্দিতে এক ওয়াজও এটা বাক্যাগর কথা কইয়া আমার প্রধান অতিথি দিলা আর নাম লেখছেন আপনার লেখিয়া তলে ডিগ্রি লেখছেন এম.এ. আমি পয়লা ওয়াদে উঠিয়া কইলাম ই মিশা মাত্র মাতান দেখে কইল আমি তো এম.এ. না আমি এম.এ. পর্যন্ত পড়িছি না এখন আপনার মাদ্রাসাত না পড়িয়া ওয়াজ ঘরের বেঠার নামর আগে মুফতি আপনার শেষে দি কাসিম হায় রে হায় ই ওয়াইজর হালত কি তো হইব এর লাগি আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ খোল আমি খাত আসলাম এই দুনিয়া জমিন আল্লাহ তাআলা আপনারা আমারে ফাটাইছেন ইবাদত করার লাগিয়া দুনিয়া তখন পয়লা আল্লাহ তাআলা জিন্নাত তখলরে দিছলা মানুষ নাই ইতাবে তুমি দি করার পরে আল্লাহ ফরিস্তা তখলরে ফাটাইছেন আর ফরিস্তা হল আইয়া ওথারে বাল্লাইয়া বনে জঙ্গলে খাদাইছেন
আর এরপরে মানুষ পাঠাইতা যখন চিন্তা করলা তখন ফরিস্তা হলে হইলা আল্লাহ ইথারে বানাইয়া কিতা করতায় ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা কইলা ও ফরিস্তা হল আমার প্রতিনিধি পাঠাইতাম নাইব পাঠাইতাম তারা উঠিয়া কইলা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আয় আল্লাহ আমরা তো আপনার তসবিহ তিলাওয়াত করিয়া ইবাদত করিয়া ইতার বানাইয়া কিতা করতায় আল্লাহ তাআলা কইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি বেলা জানি রে কিতার লাগি বানাইতাম ও যখন আল্লাহ মানুষ দুনিয়ার জমিন দিতা তখন এই দুনিয়াত মাটি বলতে কিচ্ছু আসলো না আস্তা দুনিয়াই বলে ফানি আর ফানি আসলো এখন আদম আলাইহিস সালামের আওলাদ আমরা তাই না ইয়া আমরা আইয়া এই মাটি রইতাম খিলা খাইতাম খিলা বাঁচতাম খিলা চিন্তা আসেনি না ও আপনার শিহাবুদ্দিন সোহরওয়ার্দী তান কিতাবের মাঝে লেখরা কইরা যে আল্লাহ তাআলা বলে ফানির মাঝে এক ঢেউ সৃষ্টি করলাম আর ঢেউ সৃষ্টি করার পরে কইলা গুড় কইতা 1040 বছর সেই ফানিরে ঘুরাইলা ঘুরানির পরে ফেনা তৈরি হইল এরপরে আরো কইলা ফানিরে ঢেউ সৃষ্টি করাইয়া ঘুরাইতে ঘুরাইতে আরো আপনার ফেনা সৃষ্টি হইল এরপরে দুইও ফেনারে দিয়া ডাগুয়া মারানি লইলা লোয়ানির লগে লগে আপনার মাটি সৃষ্টি হইয়া মাটি দুই ভাগ হইল এক ভাগ মাটি আল্লাহ তাআলা এই জায়গার মাঝে বিদ্যমান রাখলা আর এক ভাগ মাটি আপনার মদিনা শরীফ নিয়ে রাখলা সুবহানাল্লাহ কিতার লাগি রাখলা এই যে মাটি আল্লাহ তাআলা পয়লা দুনিয়ার জমিন বানাইছেন এই মাটি দিয়া তিনটা কাম জমিন করছেন এক নম্বর এই মাটির মাঝে আল্লাহ তাআলা ফেরেশতা কল দিয়া আপনার এক ঘর বানাইছেন যে ঘরের নাম হইল বাইতুল্লাহ দুই নম্বর কাম করছেন এই মাটি দিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক বানাইছেন তিন নম্বর কাম হইল এই মাটি দিয়া আল্লাহ তাআলা আপনার জান্নাতুল ফিরদৌস বানাইছেন সুবহানাল্লাহ তিন কাম করছে এর লাগি হাদিস শরীফ আইছে নবী দিয়ে কইতরা মা বিন মাউলুদিন ইল্লা ওয়া বি সুররাতিহি বিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদবানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা ইউদবানা ফিহা মানুষরে যে মাটি দি বানায় আল্লাহ যে কইলা ইন্না খালাকনাকুম মিন তুরাব আমি তোমাদের মাটির থেকে বানাইছি এক নম্বর মাত হইল হযরতে আদম আলাইহিস সালাম তে আল্লাহ মাটি দি বানাইছেন আর তার আওলাদ হিসাবে আমরা মাটির সৃষ্টি দুই নম্বর মাত হইল কইরা আপনার গাছ গাছরা থাকি ফল ফ্রুট গম দাম সারা মাটির থাকি উঠে আর ওটা খাইয়া আমরা রক্ত হয় রক্ত থাকি নুৎফা পয়দা হয় ওটাই আমরা মাটির সৃষ্টি আর তিন নম্বর মাত হইল ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা আপনার আবারে দুনিয়ার জমিন যখন আল্লাহ তাআলা বানাইতা তখন জিবরাইল আলাইহিস সালাম রে কই ও জিবরাইল তুমি যাও আমার যে বান্দা বা বান্দি বানাইয়ার এই বান্দা বা বান্দির মাটি যেন হইতো তখন যেন হইতো ওর এক সিমটি মাটি আনিয়া তার মার আপনার নাবির লগে মিলাই দেও আল্লাহ রসুলে কইরা আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদবানা ফিহা আমি আবু বকর উমর আমরা তিনজনে এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন আর আমরা তিনজনের দফন এক মাটির মাঝে হইব আল্লাহ রসুলের ইন্তেকাল হওয়ার পরে হযরত আয়েশা ওলা খুশি হইছেন যে আমার হুজরাত তান ইন্তেকাল হইছে আর নবী আকরার মাত হইল যেন তান ইন্তেকাল হইব কোন তান দফন হইতো তাইন কইলে আমার লগে নবীজিরে তো মায়া হযরত আয়েশা কইরা সারা দোয়াদে মুতাহহারাত থাকি বেশি মায়া আমার লগে আর আমার হুজরাত তান ইন্তেকাল হইছে আমিও তো অন থানদার থাকমু আলমে বরজখর জিন্দেগি পাইব আসলে ই মাটি দি থানে বানানি হইছে না হযরতে আয়েশার আপনার দফন ইনো হইছে না হইছে নি
আল্লাহ রসুল দুনিয়ার জমিন থেকে যাবার পরে কইরা খলিফাতুল মুসলিমিন হইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খিলাফত আঞ্জাম দেওয়ার পরে হঠাৎ একদিন হযরতে আয়েশার হুজরা মুবারকের সামনে গিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া উম্মুল মুমিনিন। তানপুরি উম্মুল মুমিনিন কইয়া সম্বোধন করছেন, কারণ নবীজির পরিবার আমরা উম্মত হকলর মা। তান ভুড়ি ফয়লা সালাম দিছেন। আমি মাছ চিত্রি যাইব, আমার খিতার লাগে লম্বা হয়ে যায় আমার। এখন সালাম বউরে দেবা যায়নি, ফুড়িরে দেবা যায়নি, আমরা তো দেখি না। আল্লাহর রসুলে তান বউরে আবদাদে মুতাহারাত হলরে সালাম দিছেন, দামানরেও সালাম দিছেন। আমরা তো দামান দাইলে আউয়া ঠেঙ্গর উপরে ফিয়ান ঠেং তৈয়া পাত থাকি যে দাম দে সালাম করতে আর আমি লইতাম, বলে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতিমার ঘর গিয়া দেখলা হযরতে আলী ঘর নাই। কোনো কারণবশত কিছু আপনার মাত কথা হয়ে গেছে, তাই গুছা করি বার হইয়া গেছে নাকি। আল্লাহ রসুল হযরতে ফাতিমার লগে মাতিলা না, বার হইয়া চুকানি শুরু করলা। মসজিদে নববীত গিয়া ভাইলা মাদুরর সাটি তার কতখান মাটি। হযরতে আলী হুতি রইছেন, পিছন দিক থেকে কইলা, আসসালামু আলাইকা ইয়া আবা তুরাব। হে মাটি দুধনেওয়ালা বেটা, কইয়া সালাম দিলা। হযরতে আলী আপনার দেমনে দেখলা নবীজি কইলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামান দে সালাম দিছেন দিনা না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা, আমি আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করো আবার লগে লগে আগে সালাম দিতাম প্রস্তুত থাকি, কিন্তু দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা আমি একদিনও আগে সালাম দিতাম পারছি না। আপনার দেখার লগে লগে আমার আগে তাই সালাম দিলাইতাম। বাইরে আমরা রিলা যদি বউরে সালাম দেই লাগা গরর আপনার বাবিয়ে কইবা দোয়াই আল্লাহর রে আসমার বাপে তো বাবিরে সালাম দিয়া সন্ত্রা কইবেন না, কইবা না। ইনো এই হমুকে কিতা কইল থমুকে কিতা কইল ইকান মাত নাই। নবীজির সুন্নতিটা ও হজরতে আমি মাতলাম বই দিব। হজরতে আবু বকরে তান ফুলিরে সালাম দিলাম। হজরত আয়েশা কইলা, আব্বা আপনি কিতার লাগি তো শিবান্লা। হজরতে আবু বকরে কইলাম, আগো আমি আইছি তোমার কাছে একজোড়া বিগ কুদিতাম করিয়া। বলে, আব্বা জান আপনি আমার আব্বা, আমি আপনার ফুড়ি, আপনি যদি চাইন আমার জান পর্যন্ত বার করে দিলাইব। আপনি আমার কাছে বিগ কুদিতা খিতার লাগিয়া। বলে, মারে এই জায়গায় কেন তোমার, তুমি যদি দেও না দুনিয়ার জমিনের খেয়েও আমার দিতে পারতো না। আর তোমার জানা আছে এই নবীর লাগে আমি খিতা না দুনিয়ার জমিনও করছি। নবীজি হিজরত করা লাগবো আমারে কইসইন 6 মাস আগে, আর 6 মাস পরে আইয়া দরজা ঠুকি দেবার লগে লগে আমি দৌড়াত্তি দরজা খুলিছি। আল্লাহ রসুলে কইলা, ও আবু বকর তুমি ঘুমাইছো নানি? বলে, ইয়া রসুলাল্লাহ আইস দূরের কথা, হৌ যে 6 মাস আগে কইছিলা আপনি হিজরত করবা, সেই দিন তাকি আমি ওয়ালো এদান দিয়া দিয়া ঘুমাই। কোন মুহূর্তে কোন সময় আপনি তসরিফ আনবা, আর আমি যদি ঘুমো থাকি আপনি ডাকেন, তাহলে আপনার কষ্ট হইব, তকলিফ হইব ইয়া রাসূলুল্লাহ। এর কারণে সেই দিন থেকে আমি ঘুমানি বাদ দিলাইছি। আমার দুস্থ হলার বুজুর্গ হল চিন্তা করুক গা। এরপরে রানা যখন দিলা, কোনো সময় আগে দেয়, কোনো সময় করে আয়, কোনো সময় ডাইনে যায়, কোনো সময় বাবিয়ে যায়। আল্লাহ রসুলে কইলা, আবু বকর ইটা কিতার লাগি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আগে যাবার পরে মনে হয় পিছন দিকে নি শত্রু আক্রমণ করে লইতা, পিছনে আবার পরে মনে হয় আপনার সামনে নি শত্রু আক্রমণ করে লইতা, ডাইনে যাবার পরে মনে হয় বাউয়ে দিনে আপনার আর আক্রমণ করে লইতা, বাউত যাবার পরে মনে হয় ডাইনে দিনে আক্রমণ করে লইতা। এই পর্যন্ত মায়া নবীজির কথা করি করি গারে আপনার সুর যাবার পরে সারা ঘটনা আমি খোঁজ যাইয়ার না, আপনার সাফে খামড় মারছে। এর পরেও আপনার নবীজি তান রান মোবারক স্বর মোবারক রাখিয়া ঘুমাইতরা আপনার চকুর পানি খান্দা তো দূরের কথা, চকুর পানিরে কন্ট্রোল করা লাগাইছেন। বেশাক্তা 1 ফুটা পানি নবীজির আপনার গাল মোবারক পড়ি গেছে। নবীজি সাত করি ঘুম ছাড়ার পরে কইলা, ও আবু বকর তুমি খান্দ কিতার লাগি, তোমার বাড়ি ঘরের
কথা ইয়াদ হয়ে গেছে নি, তোমার আওলাদর কথা ইয়াদ হয়ে গেছে নি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া ইটা কোনো জিনিসে আমার খান্দার না, আমার বিষাক্ত সাপে কামড় মারি দিছে, আমি বরদাস্ত করতাম পারছি না। আপনার বহুত কন্ট্রোল করছি, আপনার আর সৌগর ফানি রাখবার লাগি বেসাক্তা পড়ে গেছে, আমার মাফ করে দেখবা। নবী দিয়ে লগে লগে তান থুক মোবারক যেন সাপে কামড় মাত্র লাগাইয়া দিয়েছেন, সাপর কামড়ের বেদনার উপশম হয়ে গেছে। তান একমাত্র এক জুব্বা আসলো, অগুও নবীজির দিনর লাগি দিলাইছেন, বস্তার টাট ফিন দিয়া আপনার জমিনও মদিনার জমিনও গুরিতরা। হঠাৎ দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম নবীজির খেদমত আইছেন, আপনার বস্তার টাট ফিন্ন। আল্লাহর রসুলে কইলা, ও জিব্রাইল ইটা কিতা রে বা? ওই সময় জিব্রাইল আমিনে কইলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নাই, আসমানের সারা ফেরেশতা হলে বস্তার টাট ফিন দিলাইছেন। তোমার আবু বকরে বস্তার টাট ফিন্দার কারণে আমরা সারা বস্তার টাট ফিন দিলাইছি। কইলা, ও মাগো, আর কিতা তোমারে কইতাম, সারা তোমার জানা আছে, অত মায়া দে নবীজির লগে আমার আসলো। আজ 2 বছরের উপরে হয়ে গেছে, আজ নবীজিরে ফাইয়ার না, মন খানে বড় কিতা করে, আমি মনে হয় বেশি দিন আর বাঁচতাম না। আমি যদি মারা যাই তে তোমার গেছে ভিক্ষু দিয়া নবীজির দ্বারখানো একজোড়া জায়গা আমারে দিতায়। হজরতে আয়েশা কইলা, ও আব্বা জান, আমি ওয়াদা করি, আর আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনায় আপনারে দফন করা হইব, আর আমি যদি দুনিয়ার জমিন ছাড়িয়া যাই কি তাহলে আমি ওসিয়ত করিয়া যাইব, আপনারে দফন করা হইব। হাসাও কিছুদিন পরে মারা গেছেন, তানে দফন করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর প্রায় 10 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন এই তাইনে উঠিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। হযরত আয়েশা কইলা, আয় খলিফাতুল মুসলিমিন, আপনি কি তার লাগি? বলে, তোমার বাপ যে তার লাগি আইছিল, আমিও তার লাগি। তাইন উঠিয়া কইলা, যে নবী কইছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয় যে নবী কইয়া গেছেন আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিন আইতা না আয়, আর যদি নবী বানানি হইতো হযরতে উমর রে বানানি হইল নে। এই খলিফাই আমার কাছে বিকুচিত্রা, আমার শরম লাগি গেছে। আমি কইলাম, আয় খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করেন না জানি, আপনি যদি আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনায়, আর আমি যদি দুনিয়া ছাড়িয়া যাই কি আমি ওসিয়ত করিয়া যাইব, আপনার দফন করা হইব। খাসাও দফন করা হয়েছে, যারা হজও গেছেন, পয়লা নবীজি, এরপরে আবু বকর, এরপরে উমর, অন্য কোনো সাহাবী নাই। হৌ যে নবীজি কইছিলা, আনা ও আবু বকরিন ও উমরু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমি আবু বকর উমর আমরা তিনজনে এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, আর এক মাটিতে আমরা তিনজনের দফন হইব। ওখান দেখাইতে গিয়ে আমি মাত তুললাম। এখন মাত হইল, পয়লা এই মাটি দিয়ে আল্লাহ তাআলা কিতা বানাইছেন, আল্লাহর ঘর বয়তুল্লাহ বানাইছেন। বয়তুল্লাহ বানাইছেন ইবাদত করার লাগি, বয়তুল্লাহ বানাইছেন আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার লাগি। এখন আমরা যে আদার মাইল দূর হই যারা বয়তুল্লাহ থাকি থাকমো, পয়সা হইলে জিন্দেগিত হয়তো একবার যাইতাম পারি, আর ওয়নাতে তো জিন্দেগি তো যাইতাম না। এখন আমরা আর আল্লাহর দরকার নাই, আমরা আল্লাহরে পাইতাম না রে। ও আপনার এই বয়তুল্লাহরে কেন্দ্র করিয়া এই দুনিয়ার জমির যত মসজিদ দখল আছে সারা বয়তুল্লাহর টুকরা পক্ষে সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন এই দুনিয়া বেশ থাকি বারণী হইল, আমি ঘটনা কইলে লম্বা হয়ে যাইব। আপনার 350 বছরের মতো খান্দিতে খান্দিতে যখন দুইজন আর ফার ময়দানও দেখা হয়ে গেল, দেখা হওয়ার লগে লগে দোয়া করলা, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কইলে, আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করছি রে বা মওলা, তুমি যদি মাফ করিয়া দেও না, তুমি যদি দয়া আর মায়া করো না, তাহলে তো আমরা বরবাদ হয়ে যাইব। ও আল্লাহ তাআলা দুয়ারে কবুল করিলেইছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মসজিদ যেখান বয়তুল্লাহ যেখান বানানি হয়েছিল, এই বয়তুল্লাহ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো পরিচয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ওই মাতাস
ও হজরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন, একজন রাজা আর একজন রানী। আর কোনো মানুষ আসেননি দুনিয়ার জমিনে, কোনো মানুষ নাই। এখন হক্কা সাইন কিতা হইতে আসলা আদম আলাইহিস সালামে। আমরার বিবেক অনুযায়ী ওখান খর নানি আদম আলাইহিস সালামে হইতে আসলা, ও আল্লাহ এখন আমরা রইতাম খানো, গড় কিলা বানাইতাম, খাইতাম কিলা, বাঁচতাম কিলা, বিবেকে ওখান খর নানি ওখান হইতা। হজরতে আদম আলাইহিস সালামে কিতা কইসই, কইলা রে বা আল্লাহ আমি জন্নত আসলাম, বাইতুল মামুরের তওয়াফ করলাম, বাইতুল মামুরের ইবাদত করলাম। এখন তোমার মনসা হইছে আমরা দুনিয়ার জমিনও দিলায়, আর দুনিয়ার জমিনও আবার পরে 350 বছর খানদানি লইলাই। এখন আপনি মওলা আমরার উপরে রাজি হয়ে গেছো। এখন বাইতুল্লাহ আপনার বাইতুল মামুর তো দুনিয়ার জমিনও নাই। এখন আপনার তওয়াফ কিলা করতাম, ইবাদত কিলা করতাম, আপনার লগে সম্পর্ক কিলা হইতো। পয়লা প্রশ্ন ওখান যে আল্লাহ তোমারে কিলা পাইতাম। ও বলে আল্লাহ তালায় জিবরিল আমিন দিয়া বাইতুল্লাহ যেখান নিশ্চিন্ন হয়ে গেছিল ওখান দে বলে পরিচয় করাইয়া দিয়া কইলা অন্য এক গড় বানাও, আর ও গড়ের ইবাদত করবাই, ও গড়ের আপনার তওয়াফ করবাই, আমি আল্লাহর লগে তোমার সম্পর্ক হইব। গড় বানাইলেই সইন, বানানির পরে হিজো বানার দেখা দিও বানাইন না খানে কিছু সামান বাঁচিয়েছে। আমরা জেলা গড় দরজা বানানির পরে আপনার সিমেন্ট এক বস্তা বাঁচে, পাথর কয়েকু বাঁচে, ইট কতখান বাঁচে, হয় বেশি লাই না খেউরে দিলাই বা অন্য খাজো লাগাই, ওলা কিছু বাঁচিয়েছে। কইলা ও আল্লাহ ও জিব্রাইল ইকনেন কিতা করতাম। জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহর কাছে কইলা আল্লাহ আদম আর হাওয়া আলাইহিস সালাম আপনার গর্ত বানাইলেইছেন, এখন যে কিছু বাঁচিয়েছে ইকনেন কিতা করা যায়। ও আল্লাহ তাআলা জানাইলাম তানে জানাই দেও যা সামান বাঁচিয়েছে তারা ইটা মারতা, আপনার আথ লইয়া ইটা মারতা। তখন আদম আলাইহিস সালাম কইলা ও জিব্রাইল আমি ইটা মারবো আর কতখান দূর হয়ে যাইব। তখন আল্লাহ তাআলা জানাইলা তান খাম হইল ইটা মারা, আর দায়িত্ব খান ইটা আমার খাম। হজরতে আদমে ইটা মারার লগে লগে কইরা আপনার দুলি খোনা আল্লাহ খান উলি উলি পৃথিবীর কোনায় কোনায় গে এক অংশ পড়ছে। কইরা যে জায়গাত এই আপনার ইটার লগে লগে অংশ আইয়া পড়ছে কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা মাঝে এক মসজিদ বনব। সুবহানাল্লাহ। মসজিদ এমনি বনে না। এখন বাইতুল্লাহর লগে সম্পর্ক আদম আলাইহিস সালাম রে লাগাইছেন আল্লাহ ভাইবার লাগি, আর বাইতুল্লাহর অংশ হল দুনিয়ার জমিনের মসজিদ। এখন আপনি আল্লাহ ভাইতে হইলে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, তুমি মসজিদের লগে যদি সম্পর্ক লাগাও না আল্লাহ ভাইতে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা قال إني وقال الله إني معكم, নিশ্চয় আমি আল্লাহ তোমার লগে আছি, আমারে তুমি তেন লগে ভাইবাই। আয়াতর শেষে গিয়া কইরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করিয়া দিব, আর এমন জান্নাত জায়গা দিব যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহরে সঙ্গে পাইতে হইলে আর গুনাহ মাফ করাইতে হইলে আর আপনি আর আমি এই জাতীয় জান্নাত যাইতে হইলে খামখিতা করা লাগবে। আল্লাহ তাআলা কইরা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। এক নম্বরে কইছেন যারা দুনিয়ার জমিনে নামাজ রে কায়েম করব, আপনার মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া আপনার নামাজ পড়া যখন লাগাই দিব তখন আল্লাহর সঙ্গে ভাইব, আল্লাহরে আপনি আর আমি ভাইব, আল্লাহ আপনার আমার লগে থাকবা, আর আপনার আমার গুনাহরে আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা। আর এইভাবে এই ধরনের জন্য তো আপনার আমার জায়গা দিলাইবা। আল্লাহ থেকে কইছেন আকরাজতুমুল্লাহ কারজান হাসানা, আল্লাহরে যারা করদে হাসানা দিব। করদে হাসানা কিতা? আপনার দন দিয়া যদি গরিব মিসকিনদের সাহায্য করিয়া যায়,
আপনার দন দিয়া যদি মসজিদ বানাইয়া যায়, আপনার গড় দিয়া যদি আপনার মুদরসা বানাইয়া যায়, অগুরে কর দে হাসানা কইছেন। 1 নম্বরে কইছেন মসজিদের লোকের সম্পর্ক নমাজ, আর 5 নম্বরে গিয়া কইছেন আপনার কর দে হাসানা মসজিদ মুদরসা ফকির মিসকিনদের সাহায্য সহযোগিতা যদি করিয়া যাও, আল্লাহ কইতরা আমি আল্লাহ তোমাতান লগে আছি, আমারে তুমি দেন পাইবাই, আমি তোমাতান গুনারে মাফ করিয়া দিব, আর আমি আল্লাহ এই জাতীয় জন্নত তোমাতান রে জায়গা দিব যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রে হকলে পাইতাম লগে আশা আছে না? দে আতুলিয়া খুব কাছে সকলের আছে না? মা আসলে না রে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহর মায়ার বলতাম, জন্নত দিতাম, আল্লাহ আমরা রে গুনারে মাফ করে দিতা। আমার মাতখান অনত হইয়া যাইয়া আমি 3 নম্বরে আয়াত পড়েছিলাম, আপনার ও আয়াত থোড়া আলোচনা করমু, এরপরে আপনার আমার দোকানদারি আটাইবার চেষ্টা করমু। আলিমহল বেদান আসইন দেখিয়া এমনিও আমি আপনার মাগরিবের বাসার আওয়াজ রাখিও না। আর এখন আরও থোড়া টাইট হয়েছে, আপনার বিয়ানে উঠিয়ে পয়লা চিন্তা করা যা লাগে যে 9টার আগে ডিউটিত গিয়ে আদিতে গিলা আপনার মুখ দেখানি লাগে ট্যাবলেটও গিয়া। যাক আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল। 3 নম্বরে আয়াত পড়িলাম, আল্লাহ তাআলা কইরা ওয়াইজ কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অতীতের এক ঘটনা এই আয়াতের মাঝে আমরা সারায় জানি, ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে খ্রিস্টান হলে যিশু খ্রিস্ট হইন, কিন্তু এক নবী আমরা নবীর আগে আসলা, তার মার নাম আসলো হজরতে মরিয়ম, আর মরিয়মের মার নাম আসলো হান্না, আর তার বাবার নাম আসলো হজরতে ইমরান। এই ইমরান বয়তুল মকদিসর ইমাম আসলা, এই বয়তুল মকদিসর খেদমত তাইন করতা, আপনার ইমামতি করতা। তার পরিবার আপনার হান্না এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আওলাদ জমিনও ভাইছেন না। আওলাদ না ভাইলে একটা পরিশানি থাকেনি না, থাকে না। তফসিরের মাঝে লেখরা একদিন দেখলা এক বেটি মানুষে বাচ্চায় ঘুরে দুধ খাবার, আর এক বয়ান মতো হইতরা আপনার এক ফাঁকি এগে তার সানা লইয়া খেয়ে দৌড় খালার। ওই সময় হজরতে হান্না উঠিয়া কইলা, রে বা আল্লাহ, তুমি দুনিয়ার জমিনে মানুষরে আওলাদ দিলাই, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলাই, আর আমি বয়তুল মকদিসর ইমামর বউ হইয়া আমার এগু হরুতা দুনিয়ার জমিনে দিতে পারলা না হইয়া যেমনে নিঃশ্বাস ছাড়িস হই, আল্লাহ আর বরদাস্ত করা সম্ভব হইছে না। ও বুড়া কি অবস্থা তানে আওলাদ দিতে আল্লাহ সিদ্ধান্ত নিছেন কি? পক্ষে সুবহানাল্লাহ। যখন তাইন হামেলা ওই গেলা, অন্তঃসত্ত্বা ওই গেলা, তখন ওলা খুশ হইছই না, আর খুশ হইয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আয় আল্লাহ, আমার পেটো যে সন্তানের লড়াছড়া করেন, আমি মান্নত মানিলাম, আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো কাম করাইতাম না। আয় আল্লাহ, তোমারে আমি আল্লাহ বাস্তে দিলেই অর্থাৎ বয়তুল মকদিসর খেদমত করাইমু, মসজিদর খেদমত করাইমু। আমরা যদি ইলা হরুতা পাই না 10-12 বছর 7-8 বছর হয়ে যায়, আর লাগাবাড়ির বেটায় গতবার বিয়া করে এইবার হরুতা পাইলেইছে, মনো আইবরে দোয়াই আল্লাহর আটকুরা নামনি লাগি যায়, তখন ডাক্তারি মুল্লাকি দোয়াতি একাতি যে তোতা আছে সারা করবনি না না। এরপরে যদি সম্ভাব্য অবস্থাত পৌঁছি যায়, কিতা নিয়ত করমু হইমুরে বা আল্লাহ, অতদিনে যদি আশাবাদী বানাইলা এগু ফুয়া যদি দেওতা হইলে লাঠির বল হইব, পয়লাও নিয়ত করছে ফুয়া পাইলে মাইর করাইত, নিয়ত হইছে নি না? না। হজরতে হান্নায় নিয়ত করছেন যে ইগু আমার কামো লাগাইতাম না, আল্লাহ তোমারে আমি আল্লাহ বাস্তে দিলেই। কিছুদিন পরে ফুড়ি বাইলিস, ফুড়ি বাইলে আমরা কিছু মানুষ হেজিটেশনও পড়ি না নি, সারা না। এক মাস্টার সাহেবের 2 ফুড়ি হইস আমার পরিচিত, আরে বাদে ডেলিভারির সময় মেডিকেল লইয়া গেছই। বাদর দিন আমার আরো মাস্টরে জিকার করলারে,
আপনার অমুকে কোনো ফোন করছিল নি? বলে না, ফোন লাগাইলাম, দেখা যায় ফোন সুইচ অফ। আমি কইলাম বেটায় ফুড়ি পাইস হিরিয়া। আর স্যারে কইলে আপনি কিলা বুধ পাইলা? বলে আপনার ফুয়া পাইলে ফোন সুইচ অফ হইল না। মানে এটা আসামাত ফুয়া পাইলে বেটা খুশ আগতিলা বারোইয়া বাজার পাইসাব সালামালাইকুম আক্কা মিস্ত্রি কাকা ইয়া। আর ফুড়ি পাইলে এই দিন বাজারও যাইতুম না। 3-4 দিন বাদে আপনার বাজারও গিয়া খামলিয়াগার মুখ বানাইয়া খালি আঠের, বুঝছেন না? আপনার সম্পর্কিত একজনে ভাইয়া কইলা ভাই সব বাড়ির কিতা বেড়াছেরা আসলো, এটা সমাধান হয়েছে খর আল্লাহ ফুলি দিছেন, দোয়া করেন জানি কাজুয়ার মাথা তার কালো আর খর দোয়া করেন জানি। আর ফুড়া পাইলে আপনার মিষ্টি খাবাই তো করে পাগল হয়ে যায় না ভাই। ফুয়া পাইলা নি না ফুড়ি পাইলা তোমার ক্ষমতার ভিতরে নি। যদি ইলা থাকতো বহুত মানুষে গরু চিন্নি করিয়া হতো, রুতা পার না হে 6টা ভাইল তার ক্ষমতার ভিতরে যদি হইতো। ও ফুড়ি বাবার পরে আমরা লাখান বেগরও গেছইন না, কিন্তু সামান্য হেজিটেশনও পড়ছইন। বলে হায় রে হায়, ফুয়া গইলে তো বালা আসলো, বাইতুল মকদিসর খেদমত করাইলা মনে আমি তো পাইলাইছি ফুড়ি। আল্লাহ কইলা ও আমার বান্দি, তুমি ফুয়া পাইছো নি না ফুড়ি পাইছো, মাই লগে নানি বাড়ির গপ করাইনি, আমি আল্লাহ নু দিলাম। তুমি জেলা নিয়ত করছো, তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো। ও তাই নুটিয়া কইলা বা ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ আমি ফুড়ির নাম মরিয়ম রাখছি। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ, তার অর্থ সেবিকা, খেদমত করনেওয়ালি। লম্বা ঘটনা আছে। বাইতুল মকদিসর খেদমতও দিছই। তখন বাইতুল মকদিসর ইমাম আসরা জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম তফসিরের মাঝে লেখরা মরিয়ম আলাইহিস সালামর খেউ কইছেন ফুফার, খেউ কইছেন মৌয়া, দুই লাইনেও ঠিক আছে। এরপরে খার জিম্মাদারিত তাখতা লটারি মারা হইছে, লটারিও থান জিম্মাদারিত আইসইন। মেহরাবর দ্বারক কামরা এখান বানাইয়া দেব হইছে, অন তাকইন আর মসজিদর খায় খেদমত করইন। ও তো ওলা চলের কিছু চকুতলা গ্রামুকা ওই যাবার পরে আপনার জাকারিয়া আলাইহিস সালামর মনো আইল রে আপনার এই ফুড়িগুর তো খবর আতর আমি লই না, কিলা চলের না চলে। ও আপনার কামরার ভিতরে গিয়া হামাইলা। কুরআনে কারীম আল্লাহ তাআলা কইরা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তাইঙ্গা হামাইয়া ওয়াজাদা মিনহা রিজকা। আপনার এক টেবুলর 1 আঙ্গুর হয়েগু রাখা, 1 আপেল হয়েগু, 1 আপনার ওলা ডালিম হয়েগু থইলারে। ইটা তো এখন সিজন উঠায়, আপনার আনসিজন। এমন এক জমানা আসলো সিজন ছাড়া ফল ফ্রুট পাওয়া যাইতো না। এখন তো 12 মাস পাওয়া যায়, হাইব্রিড জমানা বার হয়েছে। ওলা এক তো সিজন নাই। এরপরে ফুড়িগু তো কোনো খানো বারোয়ও না, ইটা ফাইলো খানো। হায় রে হায় কিতা ব্যাপার রে। তাই না কইলা আন্নে লাকে হাজা, হে মরিয়ম ইটা তুমি খানো ফাইলায়। হজরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ। আয় ফুফাদি বা মৌয়াদি আল্লাহ তাআলা বেস্তি মেওয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার লগে ফাটাইছেন। খুব সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামে কইলা রে আল্লাহ তো সারা পারইন, বিশ্বাস আছে, কিন্তু ইটা কিতা আমিও মসজিদের ইমাম আর এক নবী, আমার আপনার ভাগ্যত ইটা জুটলো না। আর সাধারণ এক বান্দি আপনার মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিলা। তাই নুটিয়া কইলে আল্লাহ তুমি সারা পারো, আমার কিনার বিশ্বাস আছে। তা নো আওলাদ তখন আসলা না। কইলে আল্লাহ তুমি তো চাইলে আমারে আওলাদ দিতে পারবা। আল্লাহ বাদে ফুয়া দিছইন, এই নবী হইছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। আমি এদিকে যাইয়ার না। এখন আমার প্রশ্ন হইল, মসজিদের জরুরত আদায় করার কারণে, মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা হজরতে মরিয়ম আলাইহিস সালাম রে গাইবী রিজিক দিছইনি না? না মাতুক্কা দিছইনি? ই আল্লাহ এখনো আসইনি না মারা গেছেন? না বুঝিয়া পাওয়া লাগবে। মনে হয় বুড়া হয়ে গেছেন, আগলা খান ক্ষমতা আর নাই বলেন।
আল্লাহ তাআলা কইতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হইলে হাই আর কাইয়্যুম কইছেন। হাইয়ুন শব্দর অর্থ চিরঞ্জীব, আগেও আসলা এখনো আসেন পরেও থাকবা। আমরা আগে আসলাম না, এখন আসি, পরে আবার থাকতাম না। আর কাইয়ুম শব্দর অর্থ হইছেন আফআলে নাজির আমালে হাজির। আমরা ও বাতি থাকার কারণে একজনে আর একজনের মুখ দেখিয়া ওয়ালোর হদারখিতা দেখিয়ার নি আপনার আন্দাই ওইলে দেখলাম নি ওনে আল্লাহ ওলা জেলা একজনে আর একজনের জেলা দেখিয়া আস্তা দুনিয়াই টান গেছে, ওলা লুকাইল কিচ্ছু নাই। মসজিদর খেদমত করার কারণে, জরুরত আদায় করার কারণে আল্লাহ বেস্তি মেওয়া ফাটাইয়া গাইবি রিজেক দিলেইছেন। একিন আর বিশ্বাস করো, মসজিদর জরুরত যারা আদায় করবাই আল্লাহ তোমারে এই জাতীয় রিজেক দিবা। আল্লাহুম্মা আমিন। ইনো শেষ নাই। এক তফসির হল একরা জিবরাইল আলাইহিস সালামে ফু দিয়া বা ফুলর মাঝে ফুল হুঙ্গাইয়া এক বয়ান মতো হইতরা হজরতে মরিয়ম আলাইহাস সালাম বলে বাথরুমও গুসল গিয়া হামাইছেন। আর ওই সময় বুধ ভাই তান পেটো আইয়া বাতাস লাগছে আর লোকে সে বারো কতক্ষণ কইলারে ইনো তো কোনো মানুষ এইবার কোথাও নাই। ইস বাতাস আইলো খান থাকি আর সে আইলো খান থাকি ও বারোইয়া খেও নাই। কিছুদিন যাইতে না যাইতে বুধ ভাই বাড়ি বাড়ি শরীর তাই অন্তঃসত্ত্বা হয়ে গেছেন, প্রেগনেন্ট হয়ে গেছেন, খান্দা শুরু করছেন আর কইছেন দেবা আল্লাহ আমার তো বিয়া হইল না, জামাই নাই, আর এই অবস্থায় যদি আওলাদ জমিনও ভাই তাহলে মানুষের কাছে মুখ খিলা দেখাইব। জিব্রাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার ঘটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি অন্য কোনো চিন্তা করিও না। বেটি মানুষ তো চিন্তাই কেনার অন্তর থাকি যায় না। কইতরা এই হরুতা দুনিয়ার জমিনে আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস ওখান ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, হন গেছেন কি হন গিয়া সৈদ্যাত পড়িয়া খান্দিত্রার কইত্রারে বা আল্লাহ এই হরুতা এই আওলাদ গু জমিন আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব। আবার জিবরাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তোমার এনো আমি সাবকাশ দিয়া গেলাম, এরপরেও তুমি অত চিন্তা কিতার লাগি করো। কিছুদিন পরে আল্লাহ তাআলা এক ছেলে জন্ম দিলাইলা, খুবকে সুবহানাল্লাহ। একদিন দুই দিন তিন দিন কইরা আপনার ফুয়াতি অবস্থা তানো অনেক কিছুর জরুরত আছে, এই বাচ্চারও জরুরত আছে, জঙ্গলের ভিতরে তো কিছু পাইবার উপায় নাই। আপনার 12টা শর্মে কিলা 12টা বাচ্চা এইগুলো খালি চিন্তা খতরা। জিবরাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি 12 কোনো চিন্তা করিও না, মানুষে যখন তোমার বেরিবা কই তুমি আওলাদিগু খানো পাইলাই, কই আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম নাই, তখন কুর জবানাত রোজা ধরলে মাত কথা করাও আসলো না। তাই 12 হইছেন বাচ্চাগুলো ইয়া 12 পরেও তো মানুষে বেরিয়ে লইছেন বলে দোয়াই আল্লাহ দে ই ফুলি করে অতদিন বাইতুল মকদিসও দেখলাম আর কিছুদিন থাকি না বাইতুল মকদিসও নাই, আর আই দেখি খাসা সাবালেগুলো ইয়া আইছে বলে দোয়াই আল্লাহ দে ইটা কিতারে ও কইলা ও আল্লাহর বান্দি ইগুতুন খানো পাইলে, তখন আপনার তাইন কইলা বা আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম না, কিচ্ছু মাথা রইলে আমার ফুয়ার লোকে মাথো ও বাদবালা তো হল যুগেও আসেন। একটা কইলা দেখ রায়নি ওগুর বেটি গিরি আনা বিয়া পাইছে হরুতা, আর 3 দিনের বাচ্চা কয় ওগুরে বলে জিকার করতাম। এই মাত্র রইতে না রইতে আল্লাহ তাআলা এই 3 দিনের বাচ্চা হযরতে ঈসা রুহুল্লাহর জবান ফুটাইয়া দিলাইলা। হযরতে ঈসা রুহুল্লাহ উঠে বলে কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। খবরদার আমার মারে তোমরা দুসানাসা করিও না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন, আমার নবী বানাইছেন। খুবকে সুবহানাল্লাহ। কিছু ময়মুরব্বী আসলাইতে কইলার আর আগে দি বাড়িও না, ইনো তো আল্লাহর কেরেস মারে, আর যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে হাবুলি ধ্বংস হয়ে যাবে। মুসলমান তোরা চিন্তা করুক কাছাই, একদিকে আল্লাহ গাইবি রিজেক দিলা মসজিদের খেদমত করার কারণে, মসজিদের জরুরত আদায় করার কারণে, আর অন্যদিকে আল্লাহ উলুল আজম নবী অখলর মাস্তাকে এক নবী ফয়দা দিলেইছেন। খুবকে সুবহানাল্লাহ।
এখন যদি কইন আমরার মসজিদ লোট খাই আল্লাহ দিছে যা পরিমাণ আর বেশ করি খয়ে গু করি দিতাম আর সামনে দি ফুয়া গু ভাইলে নবী ভাইলি মু ভাইবেন তোরা মাথো না বলে কিতার লাগে ভাইতান এই আল্লাহ নাইনি নাম নবী থাকতো নাই নাম নবী থাকতো নাই তোরা তোমলোক নাম নবী থাকতো নাই কিন্তু নবী অখলোর দাম থাকবো আল্লাহর রসুলে কইছেন আনা খাতামান নবীন আমি শেষ নবী লা নবিয়া বাদি কিন্তু কইছেন উলামায়ে উম্মতি কাব আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতর এক আলিম হল এরার নাম নবী থাকতো নাই এরার নাম আলিম থাকবো হাফিজ সাহেব থাকবো কারি সাহেব থাকবো আর এরার দাম নবী অখর সমান হয়ে যাইব এখন ফাইলায় না কিলা আমার দুস্থ হলার বুজুর্গ হল তোরা চিন্তা করুক চাই আপনার এই একমাত্র মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তালা পয়লা গাইবি রিজেক দিছই আর বাদে আল্লাহ আপনার নবী জন্ম দিছই আইজ আপনি মসজিদের জরুরত যদি আদায় করো তাহলে আল্লাহ তালা আপনার গাইবি রিজেক দিবা আর আপনার আওলাদরে নেক বানাইয়া দিবা ভাই আপনার ছেলে যদি মৌলানা সাহেব হয় মুফতি সাহেব হয় আপনি আঠিয়া যাইতরা যাইতে সময় যদি খেয়ে হয় হো খেদ আর চিনলাম না ওই সময় যদি আরেকজনে কয় অমুক মৌলানা সাহেব ওর বাপ যাইতরা অমুক মুফতি সাহেব আর বাপ যাইতরা শুনলে বালা লাগবো নি না বাদ লাগবো আর আমার এক ভাই আপনার আঠিয়া যাইতে সময় আপনার আরেকজনে প্রশ্ন করে বলে হৌ খেয়ে যা বলে চিনচত নানি ইগু তো দেখি আর হাসমসুরর বাপ যার লাইকান হুনার পরে জানে হইব নানি মাটিয়ে যদি ফাটা দিত মাটির তোলে হামাই গেলা বলে আমারে সুরর বাপ মানছে কইতরা আমারে ডাকাইতর বাপ কইতরা আমারে বদমাসর বাপ কইতরা এর লাগি এই আওলাদর কারণে দুনিয়া তো তুমি ইজ্জতি বনবার আর খাইল কিয়ামতের ময়দান এক হাবিস সাবে কাদ ওজাবাত লাহুন নার কইতরা 10 জন মানুষ যারার উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এরারে বলে আপনার সুপারিশ করি জান্নাতি বানাইব আর এক আলিমের ব্যাপারে খোয়া হইছে কইতরা পয়লা সুপারিশর ফাওয়ার দিবা নবী অখলরে সুম্মাল উলামা এর পরে আলিম অখলরে ফাওয়ার দিবা এক এক আলিমে 10 জন না 10,000 পর্যন্ত আপনার সুপারিশ করি করিয়া জান্নাত লইয়া দেইতা পারবা খুবকে সুবহানাল্লাহ ও সারামাত আপনারা তিনার বিশ্বাস আছেন তোরা মালকে মাতকা যদি বিশ্বাস থাকে আর আরো এখান মাত তোরা মাতিতাম হেরে দিয়া আপনার খুবকা চাই আমরা অন্য যেতজন আসি আমরা বউ ফুয়া বুড়ি লইয়া থাকি আর গরো আপনার জানালা লাগাইতাম পারছি না আর ওলা ময়দান গর আর বাতাস হামার আর ওলা ফরুতা মরুতা লইয়া থাকি আর সদন আসো দেই আত্মুলো চাই হ্যাঁ একজনও নাই ইয়া আল্লাহ আর আল্লাহর গোর একজনে নাই কয়েকজনে বানাইতাম আপনার এই জানালা থাকি লইয়া এই সামনা ইটা সারা আমরা সারায় মিলিয়া ফুরাইতাম নি খুব কথা ইনশাল্লাহ যদি ফুরাই যে যে নিয়তে দিবায় তৌফিক অনুযায়ী দিতায় 5,000 টাকা দিবার তৌফিক থাকলে 5,000 দেবকা 2,000 টাকা দিবার তৌফিক থাকলে 2,000 টাকা দেবকা 1,000 টাকা দিবার তৌফিক থাকলে 1,000 দেবকা আপনার দুর্দবস্থ কিচ্ছু নাই যার যারই তৌফিক অনুযায়ী ওলা দেবা শুরু করতাম ইনশাআল্লাহ আপনার মসজিদর খাম আল্লাহ ফুরাইলেই তা হোক আল্লাহুম্মা আমিন আমার এক ভাই নাম কিনা করিম ফরমাইছেন আপনার নেককার দ্বারা ওই বাইরা দিতে কর চিন্তা মানুষের দুনিয়া জমিন করা লাগতো নাই আমি আপনার আমার আওলাদি তারে কোরআন পড়াইছি আমার আওলাদি তারে দিনদার বানাইয়া তৈয়া যাইয়ার যদিও সম্পদ তৈয়া যাইয়ার না কইরা আপনার এই 13 জন ভুয়া আপনার 13 ডিস্ট্রিক্টর মালিক হইছেন ওলা আল্লাহ তাআলা তারে ধনী বানাইয়া দিয়েছেন কিন্তু বাবা একটা পয়সা দুনিয়া জমিন তৈয়া গেছেন না কিন্তু আপনি আর আমি না খাইয়া না ফিন্দিয়া আওলাদ অখলার লাগি ঘর বানাইয়া তার লাগি জমি মিরাজর মালিক বানাইয়া থইয়া দেয় আর কিলা আরামে খাইতা কিন্তু একবার তা আপনার আরাম খাইল কিয়ামতের ময়দানও কিলা হইতো কবর গিয়া কিলা আরাম পাইতা এই চিন্তা তোমার আমার অন্তর নাই। খালিদ আহমদ
50 পিস টাইলস দিবা। মাশাআল্লাহ, খালিদ আহমদ ভাইয়ে 50 পিস আপনার টাইলস দিবা। আল্লাহ তাআলা আমার খালিদ আহমদ ভাইয়ের সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেবকা। তান রুজি রোজগারের মাঝে খয়ের আর বরকত দেবকা। আসমানি জমিনি দুনিয়বি উখরবি হরজাত বলা মুসিবত থেকে হেফাজত করুক। আমার দুস্থ হলার বুজুর্গ হল 9টা বাজিকে দেন, এর লাগে আমি আর লম্বা করতাম না। ওয়াই যখন ফারা দেখি আর আসই আমার এই আব্দুল কাদির ভাই তাইনো আইসই আরও তো আইবা নিশ্চয় আর আইসই। এর লাগিয়া আমরা সারা তো শরীর কইতাম, সারা আমরা আল্লাহর মাগফিরত পাইতাম না ইনশাআল্লাহ, সারা আল্লাহ আর মাগফিরত পাইতাম আর ইলা জন্নত যাইতাম, গুনাহ মাফ করতাম। আমরা হাত তুলিয়া কইছি না এক কাম করুকা, আমি দোয়া করিলেইম আপনার অন্য একজন ভাই আর ওদার একজন ভাই রুমাল লই আঠি লক্কা আর বিসমিল্লাহ কই একবার জব তারাই দেও। আর মা বই নকলের খেদমত আরজ রাখিয়া দেয়ার বিয়ানে যে হুজুর থাকবা। আমরা এই এলাকার তামাম মা বই নকল ওখান চিন্তা করতাম যে মসজিদ ইকান যতদিন না ওইব না আমরা আরাম পাইতাম না দিল। আল্লাহ তাআলা আমরা হলর দিল দে ওলা বানাইয়া দিত হুক আল্লাহুম্মা আমিন। আর দুইজন ভাই উঠো না, রুমাল দোকান লইয়া দুইজন ভাই উঠো আর বিসমিল্লাহ বিসমিল্লাহ খুইয়া একবার জব আত হারাও রে বা। আল্লাহ তো দেখরা যারে দেলা তৌফিক দিছ 500 100 200 10 20 করিয়া আজ বহুত মানুষের ওই যে আজ দিদি ওয়াদিন হইতো না। খেও বাবুর বাজার খেও রেলর হনো দোকানের দ্বারো আপনার চাহ বিড়ি সিগারেট মিষ্টি আপনার বিস্কুট খাইয়া খেও 50 টাকার খরচ করি লইলাম মানে বলা নাই ইগুন তো আল্লাহ সেভ করি লইছেন ওগুনটা দিলেই না বা ও যার দ্বারি তৌফিক অনুযায়ী ওই যে যেগুলো খরচ করতাম আসলাম ওগুনটা আমরা দিলাই ইলাহা আবুল হোসেন না মাস্টার জয়নাল ভাই তাইন আপনার 1000 টাকা দিবা আর আবুল ভাই আপনার তাইন আমরা 200 টাকা দিছেন। ওলা আপনার 150 10 20 করে যারদারি তৌফিকানি দিলাম। আমি দোয়া করি লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ বদরুল ইসলাম ভাই তাইন আপনার 500 টাকা দিবা। আল্লাহ তাআলা আমার ভাই তো সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এর খাতিরে তান তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেবকা, দিন দুনিয়ার বালাই নসিব করুকা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর আপনারা দেশর সুসন্তান হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা এনামুল্লাহ ভাইও দেখিয়ার আইসেন। তাই তো আপনার বহুত উচ্চে এখন আপনার রাজনৈতিক হাইসিয়তে আপনার এই মসজিদর লাগি তাই না আপনার দৃষ্টি নিক্ষেপ করবা আমার আশা রইল। আর আমার লাগি দোয়া করবা, আমি দোয়া করবো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা শামসিল হিদায়াত ওয়াল ইয়াকিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين। আল্লাহ আমরা হাজিরিনে মজলিস রে মাফ ফরমাও। আল্লাহ আমরা সোনার মায়ের বাবারে মাফ ফরমাও। যারা দুনিয়ার জমিনে আছেন হায়াতে তৈবা দান ফরমাও। আল্লাহ যারা কবরের বাসিন্দা বনে গেছেন মাহবুব তান তান কবরের উপরে রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ হিন্দুস্তানের জমিন আমরা রে আয় আল্লাহ আমরা আমান সহিত মাদারিস মাসাজিদ মাকাবির ইবাদত করে করে রইবার তুমি তৌফিক দাও। আল্লাহ আমরার কোনো দোষ নাই, একমাত্র আমরা পড়েছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ার কারণে কুফার মুশরিকে আমরা রে বাইঠারা নজরে স্যার একবার তো তোমার রহমতের নজর খারাপ রাখবে বলাই দেবে। আয় আল্লাহ কাটাখালি হুজুরের লগে এই এলাকাত বহুত আইসি রইছি খাইছি। আজ অনেক মানুষ দুনিয়া জমি ধরাই।
আল্লাহ তারার কবর তুমি জান্নাতুল বাগ বানাইয়া দেও। আল্লাহ খাস করি আমার হুজুরর আর রূহরে আলা ইল্লিন পৌঁছাইয়া দেও, সুহাদায়ে বদরি নফরর লগে মিলাইয়া দেও। আয় আল্লাহ তুমি খালিকার মালিকর কাছে খুঁজিয়ার এই মসজিদ রে কবুল ফরমাও। আল্লাহ এই মসজিদের দেখো যাতে জরুরিয়াত আছে, আল্লাহ তোমার বন্দার বান্দি ওগুলোর বাধ্য বেরুতারে তুমি ঘোরা করে দিলে। আয় আল্লাহ এলাকার মা বইন হল, আয় আল্লাহ বাবা হল তামামর দিল আয় আল্লাহ পরিশানি খান পয়দা করি দেও, যে মসজিদ যতদিন ফুরব না দিলর মাঝে আরাম পাইতা না, ওলা অবস্থার জজবা তারার অন্তরের মাঝে তুমি মওলায় পয়দা করি দেও। আয় আল্লাহ আমরা যারা গেছি, যারা এখনো যাইতাম পারছি না, আমরা রে বারবার তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি জিয়ারত করা নসিব করবে। अल्लाह मदीना है दूर मैं हो मजबूर, मदीना जाना कठिन हुआ है, गिला किसी का नहीं करूँगा इलाही जब मैं मदीना जाओ, मदीना जाकर यही करूँगा कदर नबी पर पड़ा। वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए। अल्लाह रोजा तोर दुल बली दी আমরা চক্ষু সুরমা লাগাই। আয় আল্লাহ তুমি ধনীরে গরিব বানাইতে পারো, গরিব রে ধনী বানাইতে পারো। ও জাতীয় মাল আসবাব আমরা দান ফরমাও, যে জাতীয় মাল আসবাব হইলে মসজিদ মুদরসা সাহায্য করতাম পারবো, আর তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি জিয়ারত করা সম্ভব হইনি। আল্লাহ আয় আল্লাহ আমরার ভাই বিরাদর দুস্তাস্তা নাগালের মেঘালয় মিজোরাম অরুণাচল সৌদি আরব আবুধাবি কাতার আমেরিকা লন্ডন ভারতবর্ষের বিভিন্ন স্টেট রুজি রোজগার আসেন। আল্লাহ তার জান মাল ইজ্জত আর ইমান ইসলামের ইবাদত তুমি বলা করিয়া। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা যত বাড়িন্ত জাকির খাইছি রইছি এখনো খাইয়ার রইয়ার, এর বিনিময়ে তোমার বন্দার বান্দি ওগুলোরে খাইল কিয়ামতের ময়দানে ব্যস্ত জাকির খাওয়ানি লইলে। আল্লাহ আয় আল্লাহ আমরা যারা আওলাদ দান করছো, আল্লাহ তোমার লাখো করোড় শুকুর আদায় করিয়ার। আল্লাহ ইতার বদিন না ফরমান বানাইয়া দুনিয়া আখিরাত আমরা বেইজ্জত বেহুরমত করিও না। আল্লাহ ইতার নেক বনবার বানাইবার তুমি মওলা তৌফিক আতা ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।